সীতা পাতালে গেলেন। তারপর ভগবান রামের কি হলো? বিষ্ণুর অষ্টম অবতার হলেন ভগবান রাম। অযোধ্যায় সূর্যবংশ রাজা দশরথ, রানী কৌশল্যার ছেলে রাম, কৈকেয়ী ও মন্থরার ষড়যন্ত্রে রামের বনবাস হল। ফিরে এসে অযোধ্যার সিংহাসনে বসেন রাম, সামলান রাজ্যপাট। যদিও প্রজাদের মন রক্ষায় সীতাকে বিসর্জন দেন রাম। লব ও কুশ দুই ছেলেকে নিয়ে আশ্রমেই দিন কাটে সীতার। পরে রাজদরবারে রাম তাকে ফের অগ্নি পরীক্ষা দিতে বলেন। ধরিত্রীর বুকে আশ্রয় নেন পত্নী সীতা। রামায়ণের এতটুকু কম বেশি আমাদের সবারই জানা, কিন্তু তারপর ভগবান রামের কি হলো? শোনা যায় পৃথিবীর বুকে তার সময় যে ফুরিয়ে এসেছে, তাকে বৈকুণ্ঠে ফিরতে হবে। সে কথা ভগবান রামকে একদিন মনে করিয়ে দেন সময়ের দেবতা। মুনি ঋষিরা বলেন, সময়ের দেবতা কালাদেব একদিন রামের সঙ্গে একান্তে দেখা করতে চান। আর সেই সময় আসেন মুনি দুর্বাসা। রামের সঙ্গে দেখা করতে বাধা পেলে অগ্নিশর্মা হয়ে ওঠেন তিনি। আর এরপরেই নিজেকে সরযুর বুকে বিসর্জন দেন লক্ষ্মণ। ভাই লক্ষ্মণ আসলে ছিলেন শেষার রূপ। ভাইয়ের পৃথিবী ছেড়ে যাওয়ার খবর পেয়ে সরযূ নদীতে নিজেকে বিসর্জন দেন ভগবান রামও। তবে সরযূতে রামের আত্মবিসর্জন নিয়ে কথিত রয়েছে আরও একটি গল্প। বলা হয়, যম নাকি হনুমানের ভয়ে অযোধ্যায় ঢুকতে ভয় পাচ্ছিলেন। সে কথা জানতে পারেন রাম, আর তখনই নিজের আংটি হারিয়ে যাওয়ার অছিলায় হনুমানকে পাতালে নাগরাজ্যে পাঠিয়ে দেন রাম। কিন্তু পাতালে গিয়ে হনুমান অনেক আংটির মাঝে কোনটা রামের তা চিনতে পারেন না। এরই মাঝে হনুমানের অনুপস্থিতির সুযোগে সরযূতে নিজেকে বিসর্জন দেন রাম। এদিকে পাতালে তখন নাগরাজ বাসুকি হনুমানকে জন্মমৃত্যুর ইতিবৃত্ত বোঝাতে ব্যস্ত। হনুমান বুঝতে পারেন রাম মর্ত ছেড়ে চলে গেছেন।